বিশেষ করে যে আজকের প্রধান আসামি হচ্ছে সোহেল রানা এবং তার ওয়াইফ স্বপ্না আক্তার। আপনি দেখেছেন যে সোহেল রানা দর্শন করেছেন এবং পরবর্তীতে হত্যা করেছেন, কিন্তু এই হত্যায় করলাম স্বপ্না আক্তার বিশেষ করে সাপোর্ট দিয়েছেন, সহযোগিতা করেছেন এবং সেগুলি বিশেষ করে হত্যাটা ঠেকাইতে পারতেন, কিন্তু সেটা না করে বিশেষ করে সে দরজাটা খুলে দিতে পারতেন, হত্যা করার সময় কাউকে ডাক দিতেন এবং কাউকে বলতে পারতেন, তাহলে সে হত্যাটা ঠেকাইতে পারতেন। কিন্তু সে হত্যাটা না ঠেকিয়ে সে যে স্বপ্না আক্তার বরং সোহেল রানাকে আরও সহযোগিতা করেছিলেন, সেই জন্য সম্পৃক্ততা ছিল এবং সাক্ষী প্রমাণে সেটা প্রমাণ হয়েছে। সেই কারণেই এবং সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে প্রাথমিকভাবে যেহেতু প্রমাণ হয়েছে তারা অভিযুক্ত এবং অপরাধী, সেই কারণেই তাদেরকে বিশেষ করে উভয়কেই মৃত্যুদণ্ড দিয়েছেন এবং আদালত মনে করেছেন এই মৃত্যুদণ্ডের মধ্য দিয়ে এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে। আপনারা দেখেন যারা মাদ্রাসার শিক্ষক, তাদের যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলো তারা পরপরই ঘটনাগুলো আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি, মিডিয়াতে মিডিয়াও আসে। সেই ঘটনাগুলো যদি আপনি নিরুৎসাহিত করতে চান বা একেবারে বন্ধ করতে চান, তাহলে বিশেষ করে এই প্রচলিত আইনে তাদের শাস্তি দেওয়া যাবে না। এবং যারা ইসলামিক আইনে এবং বিশেষ করে বিচার চান, কিন্তু তারা বিশেষ করে তাদেরকে ইসলামিক আইনে যদি বিচারগুলো করা হতো, তাহলে এই ধরনের ঘটনাগুলো ভবিষ্যতে আরও উৎসাহিত হবে না এবং নিরুৎসাহিত হবে এবং আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারব।